আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে স্বামী সংসার, স্বামীর সাথে ঝগড়া করা, স্ত্রীর তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা, এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না। মা, আমি তো সব জায়গায় মাহফিলও গেলে কই, আপনি যে আজ্জা আপনার হরির লোকে ঝগড়া করেন, বেশি দিন দেরি করার লাগতো না, কয়টা দিন দেরি করেন। আপনার ফুতে তো মাশাল্লাহ ডিগডিগে ইয়া বড় হইতেছে না, তারে বিয়া করাইতেন না, তার বউ হইতো না, আপনি শাশুড়ি হইতেন না। আজ্জা শাশুড়ির লোকে যা করতে আসেন, কয়টা দিন অপেক্ষা করেন, আপনার লোক আপনার ফুতের বউয়ে এরতে 2 গুণ বাড়াইয়া করবো। ঠিক কিনা কথা ঠিক কিনা? মনে করেন না দূর করবো, সমান সমান না আম্মা, সমান সমান না গো, সমান সমান না। আপনি যে দূর করছে এর 2 গুণ বাড়াইয়ে আপনার ফুতের বউয়ে লইয়া আইতে আছে। ঠিক নিও, শুধু আপনি আপনার হরির লগে বালা থাকেন, আপনার লগেও আপনার বউয়ে বালা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ করাই দিব, বালা রাহাই দিব। শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়েরে দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব। ক্ষেতের সাহা ক্ষেতয়ে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। সুতরাং মহিলাদের মূল শত্রু, আল্লাহ যেন এটাতে হেফাজত করে, সবাই করা আমিন। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা আনন্দ করবা, দুষ্টামি করবা, খেলাধুলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, বেয়াদবি যেন প্রকাশ না পায়, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। এই বাড়িটার উপরে আল্লাহ যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আপনারা জানেন, অনেকেই তো নাগাইশ দরবারে গেছেন, অনেকে যান নাই। আল্লাহর খাস মেহরবানি, আমি আসার পরে এত একজন লোকও দেওয়া হয়েছে না, যে দেওয়া হয়তো খালি এই কথা জিগায়। আপনারাও হয়তো অনেকে জানেন কি কথা জিগায়, কম দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, মসজিদ। কারণ আমার স্বপ্নের মসজিদ। এক লগে আপনি কি জাগিতেছেন না বইতে আছে? কর না, দোয়াটা করে যা। আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা কর না কেন? যেরকম সুবহানাল্লাহ। কয় হাজারও কথা, কয় হাজার? 2 লোকে না 1 লোকে? নিচে আবার একটা হাসপাতাল, নিচে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 126 ফুট ফাঁসে, নিচতলাতে ডাইরেক্ট দোতলাত গিয়ে সিঁড়ি উঠতে দেবো। সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় 400 লোক। মারহাবা কইতেন না? এই মসজিদরা আমি যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবো, তারা আমারে কইছে, ফইলা কইছে 15 কোটি টাকা লাগবো। সেই দিন 1 তলার ছাদ ঢালাই হয়েছে জুন মাসের 1 তারিখ। এটা অনেকেই শুনছেন, দেখছেন, জানছেন। হয়েছে ইঞ্জিনিয়ারে যাইতে আমার কানে কানে কইয়া গেছে, কয় হুজুর 15 কোটি যে কইসলাম, এটা 30 কোটি হইতে পারে। মানে আমি এমনি 15 কোটিও সহ্য করতাম পারি না, হেতেন কয় 30 কোটি টাকা বিলে মারহাবা কইতেন না? আমি কোনো চিন্তা করি নাই, কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম, আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক, আমি 1 বছরে, আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, পুরো 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে, এই যে গত রোজা গেল, এর আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আল্লাহর খাস মেহরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি। আর 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে যে 3.5 কোটি টাকা এই পর্যন্ত আমরা খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়েছে, বলেন আমিন, জোরে কোন আমিন। তো 3.5 কোটি টাকা খরচ করলাম, আমি নিজে দিলাম 25 লাখ, তাইলে আরও থাকে 3 কোটি 25 লাখ। এইটা পাইলাম কো? আমি যেখানে যাই, এই মাহফিলও যে যাই, আল্লাহর খাস মেহরবানি, ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে আমি মাহফিলও গেছিলাম। এক লগে আমি যখন কইছি ও আবার মসজিদ করতে আসি, সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, মাদ্রাসাত গন্যাইন্দা দেখি 96,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? খাগড়াছড়ি এক মাহফিলও গেছি, আমরা তো ঘন ঘন বাড়ি, খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি। আমি খাগড়াছড়ি মাহফিলও গিয়া সেটা যখন কইছি, তারা যে কিছু কিছু দিছে, টাকা উঠছে 1,04,000 টাকা। মারহাবা কইতেন না? সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে। এখন আন্য একটা ফলায় কই হুজুরে আসেনি হেন, এই যে এই হুজুর কহেন না, আকসিনা। আমি একটা মাহফিলও গেছিলাম, হ্যাঁ এবার ওয়াদা করছিলাম আমার মসজিদও 5,000 টাকা দিব।
হুজুরে দিয়া পাঠাইছে, কয় হুজুর এই ফিরসাব হুজুরে যে গড়ি ফুরাইব তেহারা নিয়ে মার হাবা কয় না তো। আপনারা এখানে যারা আছেন, এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার কাছে দাঁড়াইয়া কান্দি, মাইগ্রাই সব ঘুমায়, আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের কাছে নাইমালাই, নাইমা দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে ধরলাম, তখন আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদের কাম কেডা করব। আল্লাহ তুমি না কইছ মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তেন জান্নাতও নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা এই মসজিদে নানানভাবে শরীক থাকে, তুমি তারার লেগে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও। সবাই কোনা আমিন। আমি প্রাণ বড় বড় সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জমান নামাজের সময় এতিম ছাত্রদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরিক থাকতাম চাই। এত বড় কোটি কোটি টাকার মসজিদ, ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আসেননি? মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার এক ভাই, ওই যে আরেক ভাই, দেন দেন 1,000 টাকা দেন, পাঠাই দেন। 5,000 মাশাল্লাহ। কি নাম? মিজান ভাই। আমার মিজান ভাই, আরে দেখছেন গাইমা করে গেঞ্জি ইয়া করে বিজ্জা গেছে, গাও কাপড় চুপড় বেড়াই বিজ্জা গেছে। আল্লাহ আমার ভাই 5,000 টাকা দেবে ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার এক ভাই, কি নাম? এই 1,000 টাকা কে দিল? রাসেল হুসেন, উনি দিছে 1,000 টাকা। উঠো না বাচ্চারা, বসো, টাকা লাগবে না। মাশাল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে মসজিদে 500 টাকা, ভাইয়ে দিছে 5,000 টাকা। আর কেউ আসেননি? 1,000 টাকা স্কেল কেউ টাকা মনে করে? আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি মুশতাক ফয়েজি, কোনোদিন বাংলাদেশে হাতরা পাতি নাইও, কোনোদিন পাতি নাই। মার্শাল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা। কি নাম? সালাউদ্দিন ভাই, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আসেন আর কেউ? সবাই মিললে আমরা কিছু কিছু শরীর থেকে মসজিদরারে কইরা জান্নাতের ভিতরে একলগে যেমনি চলতাম চাই, সমাজও জান্নাতেও যেন একলগে থাকতাম পারি। আল্লাহ যেন কবুল করে। আমিন কইতেন না? জুড়ে কইতেন না আমিন? আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, কামাল ভাই, উনি দিচ্ছেন নগদ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি। আর আছেন কেউ? আল্লাহ বরকত দেবে। লইয়া কুলাইতেন পারতেন নাও? আল্লাহর ঘর মসজিদও দিলে এটি কমে না, এড়িয়ে থাহে। আমরা বুঝি না আর কি, আমরা বুঝি না। একটা লোকও খালি যাইয়েন না। 100, 200, 300, 500 যে যা পারি। এই যে আমার আরেক ভাই মাশাল্লাহ আসেন, মন দিয়া কথা শুনছেও, আমি দেখছি খেয়াল করে, কোনো দিকে নজর নাই, খুব মনোযোগের সাথে আমার ভাই কথা শুনেছে। কি নাম? আচ্ছা মাশাল্লাহ। আমার আরেক ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আরেক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। যে এদিকে একজন, হ্যাঁ মাশাল্লাহ, 500 টাকা। দুইজন নাম বলতে চায় না, 500 500 করে এই যে টাকা নলন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ যেন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। মাশাল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ আমার মা বোনেরা যারা আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, খেয়াল করুন। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরিক থাকতে চান দিতে পারেন। এই আমার ছেলেরা আসতেছে, তোমরা 2-1 যাও, এই বিসমিল্লা বইলা যেন একটা লোকও খালি যায় না। 2টা টাকা হইলেও দিয়েন, 2টা অন্তত 2টা টাকা হইলেও দিয়েন, কিন্তু খালি যাইয়েন না। আল্লাহ দিব। একজন লোকও খালি যাইয়েন না। মহিলাদের প্যান্ডেলেও যারা আছেন এলাকার 2-1 যান, এই যদি পারেন মহিলার আমার মা বোনেরা 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। আমার আদরের ইসরাফিল, জয়নাল আবেদিন, আমার আদরের জয়নাল আবেদিন সবাইকে টাইনা টাইনা হাজির করছে। মাশাআল্লাহ। সবাই মিলেমিশে এই সুন্দর মাহফিল সাজেছে বর্ষাকালে। আল্লাহ যে সুযোগ দিছেও
বৃষ্টি হইলে তো কিচ্ছু করার আসিল না, আল্লাহ কবুল করছে মাশাআল্লাহ। মহিলাদের এখানে এই এলাকার কেউ আছে কিনা একটু যান, একজন যান একটু, কেউ দিতে চাইলে নিয়ে আসেন মাশাআল্লাহ। এই রায়হান ব্যাগ নাই, ইমাম সাহেব হুজুরের কাছে দেন মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। যে সবাই মিলে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।